হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে পুঁটি মাছের দো পেঁয়াজা। চলুন উপকরণগুলো দেখে আসি। আমি এখানে নিয়েছি দেশি বড় পুঁটি মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি। এখানে সব মশলার উপকরণগুলো আমি লিখে দিয়েছি। রান্নার সময় একে একে পরিমাপগুলো আমি বলে দেব। এখানে নিয়েছি 4টা মাঝারি সাইজের টমেটো, কেটে টুকরো করে নিয়েছি। এখন পুঁটি মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নিব ভাজার জন্য। এখানে আমি 1 চা চামচের মতো হলুদ ও মরিচের গুঁড়ো মিক্সড করে নিয়েছি। মাছগুলো এখন মশলার সাথে মাখিয়ে নেব। হয়ে গেছে আমার মশলা মাখানো। এখন রান্নায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল মাছগুলো ভাজার জন্য। তেলটা একটু গরম হতে দিতে হবে। এই যে মাছগুলো ভাজার জন্য নিয়েছি, একে একে এখন কড়াইতে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন মিডিয়াম টু লো আঁচে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার মাছের এক পাট হয়ে গেছে, এখন অন্য পাশগুলো উল্টে দেব ভাজার জন্য। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন একে একে প্লেটে তুলে নিচ্ছি। এখন এই একই তেলে দিয়ে দেব 2 কাপ পেঁয়াজ কুচি রান্নার জন্য। এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দো পেঁয়াজে পেঁয়াজটা একটু বেশি লাগে, তাই এখানে একটু পেঁয়াজটা বেশি করে নিয়েছি। মাঝারি আঁচে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে দিয়ে দেব মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ জিরা বাটা। আমি সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। আমি এটা একসাথে মিক্স করে নিয়েছি, আপনারা সবাই আলাদা আলাদা চাইলে দিতে পারেন। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে এখন দিয়ে দিব হাফ কাপ পানি। পানিটা দেব কষানোর জন্য, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়।
এখন 8 থেকে 10 মিনিট মৃদু আঁচে মশলাটাকে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ কষানোর জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আবারও দিয়ে দিব 2 কাপ পানি মাছগুলো রান্না করার জন্য। এখানে দিয়ে দিলাম 1 কাপ পানি, আরো 1 কাপ পানি দিয়ে দিব। আমার এখানে 2 কাপের মতো পানি দেওয়া হয়েছে। এটাকে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিতে বলক চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। এখন দিয়ে দিব 1 মাথা ফালি করা কাঁচামরিচ। এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং রান্না করব 10 থেকে 15 মিনিট। চুলার আঁচটা একদম লোতে থাকবে। এখন ঢাকনা তুলে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। আমার এখানে পানিটা প্রায় অর্ধেকের বেশি টেনে আসছে। দিয়ে দেব উপর দিয়ে কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে। এখন আবারও ঢেকে দেব ঝোলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। হয়ে গেছে আমার রান্না পুঁটি মাছের দো পেঁয়াজা। তৈরি হয়ে গেল আমার পুঁটি মাছের দো পেঁয়াজা। এখন পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক এবং শেয়ার দেবেন।